আমি যদি 1 বছরে মোটামুটি লেভেলে একটি চাকরি করতাম, এর থেকেও ভালো স্মার্ট একটা ইনকাম হয়েছে। ফাইবার অ্যাকাউন্ট খোলার 1 মাস পর আমি প্রথম অর্ডার পাই, কিন্তু আমার কোনোটাই ছিল না এবং আমি বাসা থেকে যে চাইবো সেই সাহসটুকু আমার ছিল না। ট্রাই করি, আলহামদুলিল্লাহ 15 থেকে 16 দিনের মধ্যে আমি 4 থেকে 5 জন ক্লায়েন্ট পেয়ে যাই, যে আমি খুব কম সময়ে ভালো একটা সফলতা অর্জন করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা এবং আমি বর্তমান ঢাকায় থাকি। আমি ওয়েবকোডার-ITর 96 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম এবং আমার মেন্টর ছিলেন মোহাম্মদ হাসান রনা স্যার। আমাদের কোর্সটি কমপ্লিট হয়েছে প্রায় 2 মান্থ প্লাস হবে। আলহামদুলিল্লাহ আমি এই 2 মাসে মার্কেট প্লেসে কাজ করেছি এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি যেভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করলাম, ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমত একটা ল্যাপটপ বা পিসি থাকতে হয়, কিন্তু আমার কোনোটাই ছিল না এবং আমি বাসা থেকে যে চাইবো সেই সাহসটুকু আমার ছিল না। তারপর আমি প্রায় 5 থেকে 6 মাস কষ্ট করে আমার টাকা জমিয়ে তারপর ছোট একটা ল্যাপটপ কিনি এবং সেটা দিয়ে শুরু করি। প্রথমত আমি যেহেতু ফ্রিল্যান্সিং এর উপর বা ফ্রিল্যান্সিং শেখার জন্য ইন্টারেস্ট ছিলাম, তো প্রায় যখন ফেসবুকে স্ক্রলিং করতাম তখন মাঝে মাঝেই ফ্রিল্যান্সিং এর পোস্টগুলো আমার সামনে আসতো। তো একদিন এভাবেই এই ওয়েবকোডার-IT একটি পোস্ট আমি দেখতে পাই এবং ওদের গ্রুপে আমি জয়েন হই এবং আমি 2 মাস তাদের গ্রুপটা ফলো করি এবং স্টুডেন্টরা যে কাজ পেত এবং পেমেন্ট পেত সেগুলোর স্ক্রিনশট গ্রুপে শেয়ার করতো এবং সেগুলো আমি দেখতাম। এখান থেকে আমি ইন্সপায়ার হই এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে এখান থেকে কিছু একটা শেখা সম্ভব। তারপর আমি বিভিন্ন আইটি সেন্টারগুলোতে রিসার্চ করি এবং আমার কাছে ওয়েবকোডার-IT বেস্ট মনে হলো। এরপর আমি ওয়েবকোডার-IT 96তম ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর যখন আমাদের ক্লাস শুরু হয় এবং আমাদের স্যার আমাদেরকে অনেক ভালোভাবে ক্লাস করাতো এবং যখনই আমরা ক্লাস করতে বা কাজ করতে কোনো অসুবিধা ফিল করতাম বা কোনো প্রবলেম পড়তাম, তখন সাপোর্ট টিমদের নক দিতাম। তারপর সাপোর্ট টিম মেম্বাররা আমাদের প্রবলেমগুলো সলভ করে দিত। অনেক সময় ইনডেক্স বা টিম ভিউয়ার দিয়েও আমাদের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করে দিত। তারপর যখন আমাদের ক্লাস শেষ হওয়ার 1 মাস ছিল, তখন আমাদেরকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হয় এবং ফাইবার অ্যাকাউন্ট খোলার 1 মাস পর আমি প্রথম অর্ডার পাই। তখন থেকে আমার ফ্রিল্যান্সিং আর্ন শুরু হয়। তাছাড়া আমাদের হাসান রনদ স্যারের যে আউট অফ মার্কেট প্লেসের টিপসগুলো আছে, আমি ওইগুলো আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করি এবং ট্রাই করি। আলহামদুলিল্লাহ 15 থেকে 16 দিনের মধ্যে আমি 4 থেকে 5 জন ক্লায়েন্ট পেয়ে যাই এবং তাদের থেকেও আমার কিছু আর্নিং শুরু হয়। তো এখন আসি আমার আর্নিংসের ব্যাপারটায়। যেহেতু আমি নতুন, আমাদের কোর্সটি কমপ্লিট হয়েছে মাত্র 2 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি 2 মাসে যতটুকু পেয়েছি আমি খুবই হ্যাপি আমার এই ইনকামটা নিয়ে। তো আমি আমার সম্পূর্ণ আর্নিংটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না কিছু ব্যক্তিগত কারণে। তারপর আমি যদি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে বলি, তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু ইনকাম হয়েছে, আমি যদি 1 বছরে মোটামুটি লেভেলে একটি চাকরি করতাম, এর থেকেও ভালো স্মার্ট একটা ইনকাম হয়েছে আমার। তো এতটুকু আসার পিছনে ওয়েবকোডার-ITর অনেক ভূমিকা রয়েছে। আমি অনেক কষ্ট করেছি, ধৈর্য ধারণ করেছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমি খুব কম সময়ে ভালো একটা সফলতা অর্জন করতে পেরেছি। তো এখন যদি নতুনদের উদ্দেশ্যে কিছু বলি, যেহেতু আমিও নতুন তাই আমি তত ভালো কিছু বলতে পারবো না। তারপর একটি কথা বলবো যে যারা নতুন আছেন তারা ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট করুন এবং এই সেক্টরে লেগে থাকুন, ইনশাল্লাহ একদিন সাকসেস হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমি ক্যামেরার সামনে প্রথম, যেহেতু এর আগে কখনো আসা হয়নি, তাই যদি কোনো জড়তা থাকে বা ভুল থাকে আপনারা তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।